আচ্ছা আসছেন সবাই, তো আমি দেখাই। তো আমি এটা জানি না আমার এটা কতটুকু হবে, তো আমি এতটুকু রাখলাম, সমস্যা নাই। তো আমি এখানে কন্টিনিউ করি, এখানে ক্লিক করে হালকা ড্রাগ করে দিলাম। তারপর আমার মিশে নাই, তো আমি কি করলাম, এখানে আমি একটু ড্রাগ করে এটা এতটুকু নিয়ে আসলাম। তারপরে যদি দেখেন আমার মিশতেছে না, তো আমি এটাও আমি ক্লিক করে এতটুকু নিয়ে আসলাম। মোটামুটি এখন ঠিক আছে। বাট প্রবলেম হচ্ছে গিয়ে এটাতে। তো এটা আমি এখনো জানি না এটা কতটুকু লম্বা হবে এবং কতটুকু বাড়তি হবে, বাট এটা আমি এতটুকু রাখি। পরে আমি এটা যদি আমার যতটুকু অ্যাডজাস্ট করার প্রয়োজন আমি অ্যাডজাস্ট করে নিব। এটাতে তো আমি জানতাম আমার কতটুকু নেওয়া লাগবে, কোথায় নেওয়া লাগবে, বাট এটাতে জানি না, তো আমি এটা এভাবে করি। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে সেটা একটু বাইরের দিকে চলে গেছে, তো আমি এটা ভিতরে নিয়ে আসি। এটা এতটুকু নিয়ে, বাট তারপরে হচ্ছে না, দেখেন আমার এই এরিয়াটা ঠিক আছে, বাট প্রবলেম হচ্ছে গিয়ে এখানে। তো আমি কি করলাম, অল্টারে ক্লিক করে এই অ্যাঙ্কার পয়েন্টটা একটু এদিকে নিয়ে নিলাম। এখন কতটুকু নিলে আমার এটা অ্যাডজাস্ট হবে, আমরা এইভাবে একটু চেঞ্জ করে দেখবো আমার কতটুকু নিলে অ্যাডজাস্ট হচ্ছে। তো দেখেন মনে করেন যে আমার এটা হয় নাই, তো আমি অ্যাডজাস্ট করব। এতটুকু নিলেও হয় নাই, এতটুকু নিলেও হয় নাই, এতটুকু নিলেও হয় নাই, তো আমি এতটুকু নিয়ে রাখবো। এভাবে আমরা একটু যদি এগুলা নিয়ে একটু ডানভাবে একটু এদিক সেদিক করে, তাহলে বুঝতে পারবো যে আমার কতটুকু কোন দিকে গেলে আমার কাজটা হবে। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন আসি, এটা তো গেলাম। এখন আমি আমি এটা কিভাবে করব, দেখেন এটা এখন দিলে দেখেন আগের বার তো ক্লিক দেওয়ার পরেই হয়ে গেছে, বাট এখন দেখেন এখানে কিছু আবার এক্সট্রা এরিয়া রয়েছে। তো আমি এটা কিভাবে কন্ট্রোল করব, এটা আমার ঠিক আছে, তো এটাতে কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে কি এটাতে, তো কন্ট্রোলে ক্লিক করে এটা অ্যাক্টিভ করলাম, অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট দুইটা অ্যাক্টিভ করলাম। তারপর এই অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা আমি অল্টারে ধরে একটু নিচের দিকে নিয়ে আসলাম, হয়ে গেছে। বুঝতে পারছেন? অল্টার কন্ট্রোল বা শিফট থেকে একটা হইব। কন্ট্রোল ধরলে আমার কি হবে, কন্ট্রোল দিলে আমার অ্যাঙ্কর পয়েন্টের উপরে এবং দুইটা ধরেন ডান এবং বাম দুই সাইডের অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা মুভ করবে। তো আমি প্রথমবার এই দুইটার মধ্যে লিঙ্কটা সরানোর জন্য অল্টার দিয়ে একটা ক্লিক করে তারপর আমি কন্ট্রোল দিয়ে করতে পারি, অথবা অল্টার দিয়ে কন্টিনিউ করতে পারি। আর শিফটে ধরবে যাতে আমার লাইনটা সোজা যায়, সেজন্য আমি লাইনটা ঠিক থাকে। হ্যাঁ, সেজন্য আমি শিফটে ধরবো। তো শিফটে যে ধরতেই হবে এরকম না, যদি আমি নর্মালি এটা করা লাগে তো নর্মালি করবো, শিফটে ধরা লাগলে শিফটে ধরবো। এখন এটাতে আসি, এটাতে আমার কোনো কি বলে কোনো গাইড নাই। লাইন নেই স্যার। হ্যাঁ, উইথাউট গাইড আমরা কিভাবে করব, দেখেন আমি যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারি। ধরেন আমি এই জায়গা থেকে, এটা মিডল, এখান থেকে স্টার্ট করলাম। আমার আইডিয়া অনুযায়ী যদি বেশি লাগে বেশি দিলাম, কম লাগলে কম লাগলে, আমি তো জানি না এখন কতটুকু দেওয়া লাগে। তো মোটামুটি মনে হলো না এতটুকু দিলেই পারফেক্ট, তো এতটুকু দিলাম। তারপর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে দেখেন অল্প বেশি হয়ে গেছে, তো আমি এটাতেও একটু ড্রাগ করে চেঞ্জ করে দিলাম। উইথাউট গাইডে আমাদের প্রথম করতে একটু ঝামেলা হবে, সমস্যা নাই, এগুলো আস্তে আস্তে ওকে হয়ে যাবে। তো এখানে আমি দেখেন অল্প ড্রাগ করছি, কারণ আমি জানি না তোমার কতটুকু ড্রাগ করলে এটা করতে হবে। এখানে আমি ক্লিক করে এটাও আমি অল্প ড্রাগ করে দিচ্ছি, এদিকে ড্রাগ করে দিলাম, এটা মিলিয়ে দিলাম। তারপর মিলছে না। তো আমরা যদি নর্মালি এগুলা না জানতাম তাহলে কি করতাম, এখানে একটা অ্যাড করতাম, তারপর এটা ড্রাগ করে নিয়ে আসতাম। তো আমরা এটা দিয়ে করি, তো কন্ট্রোলে ক্লিক করে অথবা অল্টারে ক্লিক করে এটা এতটুকু নিয়ে আসলাম। মোটামুটি এই সাইডটা পারফেক্ট। এখন কথা হচ্ছে গিয়ে এই সাইডটা নিয়ে, এর জন্য আমি অল্টারে ক্লিক করে আমার এই অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা এদিকে একটু নিয়ে আসলাম। তারপর দেখেন এখানে সমস্যা, তো কি করব, অ্যাডজাস্টমেন্ট পয়েন্ট দিয়ে এটা এতটুকু, এটা এতটুকু, তো একটু সময় দিলে আমাদের লাইনটা পারফেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো পরে এখন কথা আসলে আমি এখানে তো ক্লিক করব, ক্লিক করলে যে আমার এটা হচ্ছে না এবং কতটুকু নিব এটাও জানি না। তো না জানলে সমস্যা নাই, আমরা একটু সময় নিয়ে একটু এদিক সেদিক করলে আমরা বুঝতে পারবো যে কতটুকু করলে কিভাবে হয়। এতটুকু দিলে ঠিক আছে। এটাও যদি একটু ডাউন করে দিই পারফেক্ট, বাট এখানে একটু স্পেসিং বেশি, তো এটা এদিকে নিয়ে নিলাম। যদি এদিকে বেশি আসে তাইলে একটু বাঁকা করে দেবো। বুঝতে পারছেন? তো পরে আবার এখানে, তো এখানে সমস্যা হচ্ছে কি এটা বেশি, তো সমস্যা না, এটা অল্টারে দিয়ে এটা নিচের দিকে ড্রাগ করে দেব। বুঝতে পারছেন?
এভাবে আমরা করতে পারি। এটা নিয়ে কার কোনো কোয়েশ্চেন আছে? না স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাইলে দেখেন এখানে আমার পরে আছে 4। এটা একটু অ্যাডভান্স। তো এটাতে আসার আগে আপনারা এক কাজ করেন, আপনারা এই তিনটা একটু প্র্যাকটিস করেন। স্যার কি প্লাস সফটওয়্যারটা স্যার আমি দিতেছি স্যার ইনস্টল করে নিয়ে। বুঝি নাই। স্যার ওই যে স্যার কি প্লাস সফটওয়্যারটা দিতেছে স্যার, কয়েকদিন ধরে দিতে চাইতেছিলাম। আচ্ছা দেন, সমস্যা নাই। তো সবাই একটু প্র্যাকটিস করেন। প্রথমে বিগিনার 1 থেকে শুরু করেন। এখানে এখানে নামে সমস্যা আছে তো এটা প্রবলেম না, বাট আপনারা এই যে এখানে দেখবেন পেন টুল গাইড 1 স্ট্রেট লাইন প্রথমে শুরু করবেন, তারপর কার্ভ, তারপর একটু এই যে এটাতে আসবে। এই তিনটা একটু ট্রাই করেন। স্যার এটা কি দিয়ে দিছেন? এটাতে আপনার লিংক দিয়ে দিছি এবং হোয়াটসঅ্যাপে মেবি অন্য কেউ দিয়ে দিছে। আচ্ছা স্যার ঠিক আছে। প্রথমে গাইড ফলো করার চেষ্টা করবেন। যদি আগে থেকে জানা থাকে তারপরে গাইডটা ট্রাই করার চেষ্টা করবেন, তারপরে পরেরটা আসবেন, তারপরে পরেরটা। পেন টুল আপনি দেখলে মনে হবে ইজি, বাট পেন টুল টোটালটা হচ্ছে গিয়ে আপনার প্র্যাকটিসের উপর। এগুলো আমি দেখিয়ে দিলে যে আপনার মনে থাকলেই হবে এরকম কিছু না। মনে থাকবে বাট আপনি কাজে লাগাতে পারবেন না যদি আপনি কাজ না করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার গ্রুপে দিয়ে দিতে স্যার, আচ্ছা ঠিক আছে। একটু দেখুন। আচ্ছা ঠিক আছে, এগুলা একটু দেখে নিবেন যদি এখানে ভালো হ্যাঁ। এটা কি সবগুলা শর্টকাট নাকি শুধু এই পেন টুলের শর্টকাট কোনটা? আচ্ছা, এটাকে আপনি এটার অ্যাক্সেসটা দিয়ে দেন সবাইকে যাতে ভিউ দেখতে পারে। সবাই তো আর এইভাবে অ্যাক্সেস নিতে পারবে না। স্যার আমি স্যার আমার পার্সোনাল ড্রাইভে আপলোড করছি স্যার, এডু ড্রাইভে আপলোড করি নাই। আগে স্যার এডু ড্রাইভে স্যার আপলোড করার কারণ হয়তো স্যার ওখানে আনলিমিটেড স্পেস স্যার, না না মানে ঠিক আছে, স্পেসের না কোনো না এটা না। আপনি এই যে গুগল ড্রাইভে আপলোড করছেন, তো এখান থেকে আপনি অ্যাক্সেসটা সবাইকে দিয়ে দেন যাতে এনিওয়ান ক্যান ভিউ দিয়ে দেন। হ্যাঁ স্যার পার্সোনাল ড্রাইভে হয় কিন্তু এডু ড্রাইভে স্যার এনিওয়ান ক্যান আপনি তো ভিউ অপশনটা অফ করে দিয়েছে। আপনি তো গুগল ড্রাইভে না এখন। না স্যার এখন আমি গুগল ড্রাইভে না। আপনার তো আমি লিংকটা স্যার গুগল আপনার ড্রাইভে। স্যার কি প্রেস সফটওয়্যারটা দিয়ে দিছি। হ্যাঁ এটা আমার পার্সোনাল ড্রাইভে আপলোড করে দিছি, আপনাদের সমস্যা নাই, এটা এনিওয়ান ক্যান ভিউ। না না এটা আপনি আগে বুঝেন। আপনি এই যে গ্রুপে যেটা দিবেন যে লিংকটা, এটা আপনার অ্যাক্সেস দেন সবাইকে, কারণ সবাই তো এখান থেকে যদি ক্লিক করে এখানে আপনার অ্যাক্সেস আছে, ইউ নিড অ্যাক্সেস, সো সবাই এটা দেখতে পারবে না। স্যার জি বলেন। স্যার এই আমার উপরে যে কন্ট্রোল প্যানেলের এই জায়গায় ফিল কালার আর স্ট্রোক কালার আসতেছে না। আচ্ছা স্যার এখন আমারও দেখেন, সেম অবস্থা স্যার, খুঁজে পাচ্ছি না। এখন দেখেন আপনার এখানে খুঁজে পাচ্ছি এখানে না। আচ্ছা না আসতে পারেন, সমস্যা নাই। তো এখানে দেখেন আপনার কি দেওয়া, পাথ দেওয়া নাকি পিক্সেল দেওয়া নাকি শেপ দেওয়া? পাথ পাঁচ দেওয়া স্যার। দেয়া। তাইলে আসবে কেমনে?
শেপ দিব। ও হ্যাঁ শেপ শেপ থাকবে। দেন। হ্যাঁ, তো এগুলা আচ্ছা শেপ এবং পাতের পার্থক্য এবং পিক্সেলের পার্থক্য এগুলা বলছি। তো তারপরেও আমি পাত দিয়ে কেন কাজ করব এবং শেপ দিয়ে কেন কাজ করব এটা আমি আলোচনা করব, সমস্যা নাই। বাট আগে আমরা পেন টুল কিভাবে চালাতে হয়, কিভাবে ইউজ করতে হয় এটা শিখে নেই। স্যার দেখছেন? কি লিংকটা? হ্যাঁ স্যার, এনিওয়ান ক্যান ভিউ অপশনটা নাই স্যার। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা আমি এটা ট্রাই করে দেখবো। হ্যাঁ দেখবো। স্যার এটা ইনস্টল করলে স্যার আমাদের জন্য অনেকটা সুবিধা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি ট্রাই করবো এটা। স্যার আমি কাজ করতেছিলাম, আমার কারেন্ট চলে গেছে। আচ্ছা তাইলে আপনি দেখেন এবং কোনো কিছু বুঝার থাকলে বলেন। স্যার এই বেলুনটা প্র্যাকটিস না করলে তো বুঝবো না স্যার কোন জায়গায় প্রবলেম। এই তো এটাই। প্র্যাকটিস করতেছিলাম কারণ। আচ্ছা তাইলে ওয়েট করেন, কারেন্ট চলে আসলে প্র্যাকটিস করবেন। শুধু এটা না, শুধু এটা না, আপনারা প্রথম 1 থেকে না স্যার চেষ্টা সবগুলোই, করেন। জি স্যার সব প্রথম থেকে প্র্যাকটিস করতেছিলাম। তো সবাই প্র্যাকটিস করেন এবং কোন জায়গায় স্যার সমস্যা আমার এটা তো বলেন। স্যার জি স্যার আমার তো স্যার প্রবলেম হয়ে গেছে স্যার হার্ড ডিস্কের জন্য। স্যার আমি অনেক কাজ তো এখন স্যার চাইলে এখন করতে পারতাম না, কারণ আমার এসএসডি স্পেস মাত্র 128 জিবি। আপনি আপনার যদি ফাইলগুলো রিকভার করতে না পারেন তাহলে তো রিসেট দিয়ে দেন, যে রিকভার করার অপশন না থাকে। রিকভার স্যার আমার তো হার্ড ডিস্ক স্যার পাইতেছে না এখন, ও ফোন মানে এতে পিসিতে হার্ড ডিস্ক পাই না। তাহলে আপনার এই যে আপনার কি আপনি উইন্ডোজ দিবেন? স্যার উইন্ডোজ এমনি তো পিসিতে কোনো সমস্যা নাই স্যার, হার্ড ড্রাইভে আমি তো স্যার পোর্টেবল হার্ড ড্রাইভ ইউজ করি। তাহলে বুঝতে পারছি আপনার আপনার দেখেন আপনার এই হার্ড ড্রাইভের মেবি কোনো সফটওয়্যার মিসিং হয়েছে অথবা কোনো এটা যে কেবলের সমস্যা আছে মেবি। আমার সেটাই মনে হচ্ছে কেবলটা একবার চেঞ্জ করা, কারণ আমি স্যার হার্ড ড্রাইভ খুলছিলাম আজকে, মানে 3 থেকে হার্ড ড্রাইভ সবকিছু খুলে দেখছি যে না সবকিছু রান আছে, হার্ড ড্রাইভ তাইলে আপনার চলতেছে, বিপ বিপ একটা সাউন্ড, তাইলে আপনার হার্ড ড্রাইভের কেবলটা একটু চেঞ্জ করে অথবা কেবলটা যদি চেঞ্জ না করতে পারেন তাহলে একটু খুলে আবার লাগান, ঠিক হয়ে যাবে। লকডাউনের জন্য তো স্যার কোথাও যাইতে পারতেছি না এখন, কেবলটা বা কেসটা দুইটা। না না, লকডাউনের জন্য আপনি নিজে খুলেন, নিজে খুলতে পারেন না? স্যার আমি খুলছি স্যার, আমি স্যার পুরো হার্ড ড্রাইভই স্যার খুলছিলাম স্যার। সিলেটে তো মনে হয় লকডাউন নাই স্যার, সিলেট তো লকডাউন তুলে দিছে মনে হয়। পরিমূল্য খোলা আছে? হ্যাঁ হ্যাঁ খোলা। সিলেট বৃহস্পতিবার থেকে লকডাউন। হ্যাঁ তো বৃহস্পতিবার আমাদের যা কাজ আছে ওইগুলা বৃহস্পতিবার আগে সেরে নেন। আচ্ছা এইদিকে আশেপাশে কি আছেন যে আপনারা জানেন যে আশেপাশে কোনো সব খোলা আছে বা কি? হ্যাঁ সব খোলা আছে। হ্যাঁ সব খোলা আছে, সব খোলা আছে। শুনেন, এটা যেহেতু বাংলাদেশ, তো লকডাউন খোলা মানে সবকিছু খোলা। লকডাউনের সময় খোলা ছিল, লকডাউন হ্যাঁ, ছাড়া এখন তো নাই। এখন তো লকডাউন নাই, এখন তো আর ঈদ, তো এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই, খোলা আছে সবকিছু। স্যার কালকে স্যার ক্লাস মেবি নাই আমাদের না? কেন কালকে আপনি ক্লাস না যেহেতু থাকার কারণ কি?
স্যার নেক্সট আপনি উইক থেকে স্যার বলছে। এই আমরা- যাইতাম স্যার একটু সময় নিয়ে। না না কালকে ক্লাস আছে, আমরা নেক্সট উইক থেকে আমরা 3 দিন করব। আচ্ছা ঠিক আছে, নেক্সট উইক কয়দিন স্যার নেক্সট উইক থেকে স্যার? সপ্তাহে 3 দিন। 3 দিন। 3 দিন, তাহলে ভালো হবে স্যার, একটু একটু টাইম পাওয়া যাবে স্যার। স্যার হার্ড ড্রাইভ স্যার পুরাটা খুলছিলাম, মানে কোনো কিছু বাদ ছিল না স্যার। আমি স্যার গ্রুপে ছবি দেই নাই, কিন্তু সমস্যা নাই। তাইলে দেখেন এই যে খুলছেন, যে খোলার কারণে মেবি আপনার আবার না না লাগানোর স্যার, সময়- এখানে কোনো আমি স্যার এর আগে হার্ড ড্রাইভ খুলছি স্যার, কারণ ওই যে অনেক সময় স্যার পোর্টেবল হার্ড ড্রাইভ ইউজ করলে স্যার এটা তো বাইরে থাকে, অনেক সময় স্যার ধুলোবালি জমে, বুঝতে অনেক পারছি। সময় তাইলে স্যার আপনার খুলে পরিষ্কার করা তাইলে লাগে। আপনার হার্ড ড্রাইভ মেবি ডেড হয়ে গেছে। দেখেন হার্ড ড্রাইভ ড্রেড হয়ে গেলে তো একদম আমি শেষ, তারপরে এগুলো ডাটা রিকভারি করতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনাকে আমি এই ক্লাস শেষে একটা দেবো, একটা সফটওয়্যার দেবো, ওটা ইনস্টল করে লাগাইয়া ট্রাই করে দেখবেন যে আপনার ড্রাইভ ডেড নাকি আপনার এই হয়ে গেছে, লাইক কোন রকম Hello? ঝামেলা করতেছে। শুনতে পাচ্ছেন আসাদুজ্জামান ভাই? ক্লাস শেষে আপনি একটা সফটওয়্যারটা খুঁজতে হবে, ওই সফটওয়্যারটা আমি খুঁজে আপনাকে দিব না। আমার পিসিতে তো আগে পাইতে হবে, আমার যদি লাইনই না পাই তাহলে আমি কি করবো? কিছুই করার নাই। না না না, পিসি তো অন করতে পারেন না। ইয়েতে আপনার এসএসডি তে উইন্ডোজ দেওয়া না? হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ আছে। তাহলে তো আপনি চেক করতে পারবেন, প্রবলেম না, সফটওয়্যার বেশি হবে না। বেশি সাইজের হবে না আর কি। এসএসডি তে দেওয়া সমস্ত ডেটা এটাতে, এখানে তো 128 জিবি আছে। আচ্ছা, আমরা ক্লাসের পরে কথা বলবো না এটা নিয়ে। ওকে। স্যার কি বলেন? কার্ড টুলটা করতে পারতেছি না। কোন জায়গায় সমস্যা হয় বলেন? আর এক সাইডে দিয়ে স্যার আউটলাইন আসে, অন্যদিকে আসুন বলতে এখান থেকে ট্র্যাক করে নিলাম আমি অপোজিটে, ওকে ঠিক আছে, বাট এইদিকে যে স্যার আচ্ছা, সমস্যা হলে আপনার স্ক্রিনটা অন করেন, আমি স্টপ শেয়ার দিয়ে দিচ্ছি, আপনার স্ক্রিন অন করেন। তো তারপরে বলেন কোন জায়গায় সমস্যা। স্ক্রিন শেয়ার হচ্ছে না। এক মিনিট দেখি, আমার এটা সিকিউরিটি দেখে। হ্যাঁ, এবার দেন। আচ্ছা, এটা আপনি প্রথম শেপ যেটা নিছেন এটা স্টপ করে দেন, এটা ডিলিট দিয়ে দেন, নতুন করে করেন। হ্যাঁ, এবার করেন। এখানে ক্লিক করলাম স্যার। আচ্ছা, ক্লিক করতে বলছি নাকি ক্লিক করতে ড্র্যাগ করে, ক্লিক করে ড্র্যাগ করতে বলছিলাম? উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে। হ্যাঁ, শিফটে ধরেন তাহলে স্ট্রেট লাইন যাবে। আচ্ছা স্যার, শিফটে ধরলে কি স্যার 45 ডিগ্রি বা স্ট্রেট অথবা 45 ডিগ্রি, দুইটা থেকে একটা হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে? এখন হয়েছে? আচ্ছা জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আপনার তো ড্রাইভ পান না, দেখেন এখানে গিয়ে আপনি সার্চ দেন তো একটু ড্রাইভ লিখে, ড্রাইভ ম্যানেজার, তারপর এইভাবে ড্রাইভ ম্যানেজার আসবে। আমি সেকেন্ডারি অ্যাকাউন্টে লগইন করা, দেখেন এখানে আপনার ডিস্ক ড্রাইভে কি এটা শো করতেছে, আপনার এইচএসডি টা কি শো করে এখানে? কি আমাকে শোনা যায়? স্যার শোনা যায় স্যার। দেখেন আপনার এটা যদি এখানে শো না করে তাহলে তো সমস্যা, আপনার এটা কেবলের সমস্যা অথবা আপনার এটা ডেড হয়ে গেছে। বাট
এক মিনিট। তো ভাইয়া ভাইয়া শুনতে পাচ্ছেন? স্যার একটু কলে আছে।
স্যার আছেন না কিছু? হ্যালো, হ্যাঁ স্যার আছেন। হ্যাঁ আছি। তো আপনার প্র্যাকটিস করতেছেন আমার শেষ। হ্যাঁ স্যার আমার দেখাবো স্যার আমি কমপ্লিট? করছি। আচ্ছা আচ্ছা, তাহলে শেয়ার করেন। এটা স্যার ফার্স্টে করছি, প্রথমে তারপর এটা, হ্যাঁ, তারপর এটা আছে। হ্যাঁ, স্যার। প্রথমে স্যার এই যে স্ট্রেট যেটা আছে ওপেন পাথ এটা করছি। বুঝছি। ওইগুলা প্রথমে গাইড শো করছেন, তারপর হ্যাঁ স্টেপ বাই স্টেপ গাইড গাইড করা শো করছি, তারপর গাইড ছাড়া হয়েছে। প্রত্যেকটাই। আচ্ছা, তো গাইড সহ গাইড ছাড়াটা, তারপর হচ্ছে এটা গাইড সহ আর গাইড ছাড়াটা। হ্যাঁ, ভালো হয়েছে। তো বাকিদের খবর কি, আপনারাও করছেন? আমি কার্ডটা করতে পারতেছি। আচ্ছা, তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার দেন, দেখি আমি কোন জায়গায় সমস্যা। জি ভাই। এখন আমি এটা বাদ দিয়ে দেবো, এটা বুঝি না, আপনি আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি ক্লিক করবেন না, ক্লিক করে ড্র্যাগ করবেন, ক্লিক করে এখানে নেওয়ার প্রয়োজন নাই, ক্লিক করে ড্র্যাগ করেন, আন্ডু দেন। আরেকটা হ্যাঁ, এবার ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করেন, ক্লিক করে মাউস না ছেড়ে ড্র্যাগ করেন। হ্যাঁ, ড্র্যাগ করেন। হ্যাঁ, এবার শিফট ধরেন। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার পরেরটায় যান। ছেড়ে দেন, ছেড়ে দেন, এখন ছেড়ে দেন। ছেড়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেন। না, আপনি আগে আপনার মাউসটা ছাড়বেন, তারপর শিফট ছাড়বেন। আন্ডু দেন আবার। হ্যাঁ, নেন, শিফট ধরেন। হ্যাঁ, এবার মাউস ছাড়েন, তারপর শিফট ছাড়েন। এখন এখানে ধরেন, সেম এটার মতো। এখন নিচের দিকে টান দেন, নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে। হ্যাঁ, শিফট ধরে নেন। হ্যাঁ, এবার আগে মাউস ছাড়েন, তারপর শিফট ছাড়েন। আগে মাউস, তারপর শিফট। হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে। তাহলে এখন কন্ট্রোলে ক্লিক করে বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করে দেন, হয়ে যাবে। ডান। কারণ প্রত্যেকটা এইভাবে করতে থাকেন। বুঝতে পারছেন নাকি অন্য কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাইলে অন্যগুলা করেন, এবং অন্য কারো সমস্যা থাকলে বলেন। স্যার আমি করছি। তিনটাই কমপ্লিট? তাহলে শেয়ার দেন, জি শেয়ার দেন। একটা মিনিট, আমি আসতেছি। জি আচ্ছা। শেয়ার দেন। জি স্যার এটা করছি। আচ্ছা, এটা করছি আর এটা। আচ্ছা। তো আপনার এইখানে থার্ডটা দেখেন একটু, এই কর্নারটা উপরে ডান দিকের উপরে কর্নার, এটা
এটা দেখেন এটার সাথে মিশে নাই, একটু জুম করেন, এই দেখেন এটা অ্যাডজাস্ট করেন। কিভাবে করবো স্যার? কন্ট্রোল ধরে? কন্ট্রোলে ধরে আপনার পাতটা অ্যাক্টিভ করেন আগে। হ্যাঁ এবার দেখেন হ্যাঁ এটা একটু দেখেন আপনার, তারপর এটা কিন্তু অনেক তেড়া আপনার উপরের দিকে চলে গেছে, আর এটা আমার স্ট্রেট লাইন প্রয়োজন ছিল, তো এটাকে একটু নিচের দিকে আনেন। অল্টার ধরে? হ্যাঁ অল্টার ধরে নিচের দিকে আনেন। হইছে? হ্যাঁ তারপর একটু বাম দিকে নেন, মেবি বাম দিকে প্রয়োজন। আপনি এটাকে এভাবে অ্যাডজাস্ট করে নিয়েছেন, সো এইভাবে একটু অ্যাডজাস্ট করে নেন। হ্যাঁ যাতে আপনার এটা পারফেক্ট মনে হয়। হ্যাঁ এইভাবে করে নেবেন। তারপর একটু ডানে বামে বাঁকা আছে, বাট এগুলা সমস্যা না, এগুলা আস্তে আস্তে করতে করতে ঠিক হবে। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। এগুলা প্রথম অবস্থায় এতটুকুই এনাফ। আর কেউ করছেন? আর আমি শুধু কার্ভ করছি, তাও ভালোভাবে হয়নি, কেন হয়নি? পারফেক্ট হয়নি স্যার। কোন জায়গায় সমস্যা হয়েছে এটা বলেন, শেয়ার করেন। আচ্ছা স্যার। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যায়। এখন বলেন সমস্যা কোন জায়গায় হয়েছে এবং কেন পারফেক্ট হয় নাই। ওই যে স্যার, ওইটা পারফেক্ট হয়নি। আর স্যার যে কি বলছিলেন কন্ট্রোল ধরে কিভাবে করতে হয় ওইটা বুঝি নাই। কন্ট্রোল ধরে কি করতে হয়? ধরেন আগেরটা যেটাতে করছি, পরে যখন আমি ক্লিক করি ওইখান থেকে স্টার্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো তাইলে আপনি যে লেয়ারটা কাজ করতে চান ওই লেয়ারে যান আগে। হ্যাঁ ওইটাতেই তো আছে। এটাতে তো এখন অ্যাক্টিভ হইছে, তো এখন কি করতে চান এটা বলেন। এই যে দেখেন, এটা আমারটা পারফেক্ট হয়নি। তো আপনি কন্ট্রোলে ধরে এটা একটু মুভ করে নিয়ে আসেন, ধরেন আপনার একটু জুম করেন, জুম করে কাজ করেন। হচ্ছে না কেন স্যার? আপনি এখানে ক্লিক করেন, আপনার মেবি জুমে ক্লিক করা, আপনি ফটোশপে ক্লিক করেন, যে কোনো জায়গায় একটা ক্লিক করেন। হ্যাঁ এবার জুম করেন। হ্যাঁ এবার হচ্ছে। এভাবে হ্যান্ড টুল এখান থেকে নেওয়া প্রয়োজন, আপনি শিফটে স্পেস বারে ক্লিক করলে আপনার হ্যান্ড টুল চলে আসবে। এবার যদি আপনি প্রত্যেকবার এইভাবে এখান থেকে হ্যান্ড টুল নেন তাহলে তো অবস্থা খারাপ। তো এখন এখানে পেন টুলে যান, পেন টুলে গিয়ে কন্ট্রোলে ক্লিক করে এটা আপনার অ্যাডজাস্ট করে নেন। আপনার এখানে স্ট্রোক অনেক বেশি দিয়ে দিয়েছেন, তো আপনি বুঝতেই পারবেন না যে আপনার যদি কোনো সমস্যা থাকে। তো স্ট্রোক 1 2 দিয়ে দেন, 1 অথবা 2 দিয়ে দেন আগে, আগে স্ট্রোকটা কমান। হ্যাঁ এখান থেকে কমান, 1 অথবা 2 দেন। আর আমি বলছিলাম পয়েন্ট এগুলা দেওয়া যাবে না, পয়েন্টে স্ট্রোক দেওয়া যাবে না। হ্যাঁ যেগুলা দিবেন 1 দিবেন, নাইলে 2 দিবেন, নাইলে 3 দিবেন। 1.51 1.55 1.25 এগুলা দেওয়া যাবে না। আপনার এখানে দেখেন 0.22 দিবেন, তো আপনি এখানে লিখে দেন, আপনার যদি প্রয়োজন সমস্যা হয় তাহলে লিখে দেন, বাট এইভাবে দেওয়া যাবে না। হ্যাঁ 0 1 না, জাস্ট 1 দেন। হ্যাঁ 1 2 দিয়ে দেন, 2 দিয়ে পারফেক্ট হবে মেবি। আচ্ছা আপনি কোন এটা থেকে অ্যাক্টিভ আছেন? আপনি আগে এই লেয়ারে অ্যাক্টিভ করেন, পেন টুলে গিয়ে আপনি এই পাতটা অ্যাক্টিভ করেন। হ্যাঁ ভাইয়া আমি বেলুনটা করতে পারতেছি না। আচ্ছা এটা আসতেছি। হ্যাঁ এখন এটা কমান।
এবার হইছে। এইটা স্যার পারফেক্ট হয়নি। আবার বড় করে দিয়েছেন তো, এটা আবার ছোট করেন। আপনি আগে যে লেয়ারটা করতেছেন এই লেয়ারে যান, এই লেয়ারে যান আগে। হ্যাঁ হ্যাঁ স্যার এটা তো এটা কত নাম্বার শেপ? এটা স্যার 4। তো 4-এ ক্লিক করেন, আপনার সাথে ক্লিক করা করেন। এটা 7 ভাইয়া আমি একটু পিসি দিয়ে কানেক্ট হতে যাচ্ছি, একটু ইয়ে করবেন। হ্যাঁ করে দিচ্ছি। এখন কন্ট্রোলে ক্লিক করে মুভ করে একটু জুম করেন। এখন দেখেন কন্ট্রোলে ক্লিক করে যদি আপনার এজটা ঠিক থাকে না, আর আরেক কাজ করেন, আপনার এখান থেকে ফিল কালারটা অফ করে দেন কিছু সময়ের জন্য। এখন দেখেন আপনার এই যে এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টে নাই কিন্তু, তো আপনি ক্লিক করে পয়েন্টে নিয়ে আসেন। কন্ট্রোল দিয়ে এখানে একটা ক্লিক করেন। এই পাতটা অ্যাক্টিভ করেন, কন্ট্রোল দিয়ে ক্লিক করে পাতটা অ্যাক্টিভ করেন। হ্যাঁ এবার ঠিক আছে। এখন কন্ট্রোল দিয়ে এটা দেখেন একটু বাম দিকে সরানো, তো আপনি ডান দিকে নিয়ে আসেন। কন্ট্রোলে ক্লিক করে এখানে না, আপনি অ্যাঙ্কর পয়েন্টে যান। হ্যাঁ এই পয়েন্টে কন্ট্রোল দিয়ে ক্লিক করে একটু বাম দিকে নিয়ে আসেন, ডান দিকে সরি। হ্যাঁ আসছে, আমার এখানে স্লো আসতেছে। যদি মনে হয় না ঠিক আছে তাহলে ওকে। আচ্ছা তাইলে এখন দেখেন আপনার এই যে অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা একটু নিচের দিকে ড্র্যাগ করলে এটা পারফেক্ট হয়ে যাবে। হ্যাঁ অল্টারে ধরে ড্র্যাগ করেন, কন্ট্রোল এখানে ক্লিক করলে হবে না, এখানে আপনি ক্লিক করেছেন আন্ডু দেন, আন্ডু দেন। হ্যাঁ এবার এখানে অল্টারে ধরে আপনি অ্যাডজাস্টমেন্ট পয়েন্টটা ক্লিক করেন। অল্টার দিয়ে না, অল্টারে ধরে অ্যাডজাস্টমেন্ট পয়েন্টের এই যে নিচের দিকে অ্যাডজাস্টমেন্ট পয়েন্টে যান, অ্যাঙ্কর পয়েন্টে না অ্যাডজাস্টমেন্ট পয়েন্টে। হ্যাঁ আপনি হ্যাঁ এইটাতে অল্ট ধরেন, অল্ট। হ্যাঁ এবার দেন। হচ্ছে এবার চেঞ্জ করে নেবেন। হ্যাঁ তো আপনি এক কাজ করেন, আপনি সবগুলো আবার ডিলিট দেন, ডিলিট দিয়ে আবার প্রথম থেকে শুরু করেন আপনার, এবং স্ট্রোকটা একটু কম নেওয়ার চেষ্টা করেন, 2 এনাফ অথবা 1 দিতে পারেন। সবগুলা শেপ ডিলিট দেন, দিয়ে আবার নতুন করে করেন। ভাইয়া আমি বেলুনটা করতে পারতেছি না। আচ্ছা কোন জায়গায় সমস্যা একটু অন করেন। আচ্ছা স্যার ভাইয়া এই যে এই জায়গাটা পারতেছি না। বুঝি না এই জায়গায় কি হয়েছে? এই নিচটা পারতেছি না ভাই, আমি করতেছি, আমি দেখাই কোন জায়গায় আমি আটকে যাচ্ছি। আচ্ছা শিফটে ধরে টানুন। আপনার এখানে